হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে এসেছি। ক্লাস 9-10 এর ফিন্যান্স ও ব্যাংকিং এর অর্থের সময় মূল্য অধ্যায়ের একটি ফিউচার ভ্যালু নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর সূত্র নিয়ে এবং এর একটি ম্যাথ করে দেখাবো আপনাদেরকে। প্রথমে আমাদের জানতে হবে অর্থের সময়ের মূল্য কাকে বলে। সাধারণত সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হওয়াই হচ্ছে অর্থের সময় মূল্য। সাপোজ আপনি এখন 100 টাকা কোথাও বিনিয়োগ করলেন, সেটা 1 বছর পরে কত টাকা হবে, 2 বছর পরে কত টাকা হবে, 3 বছর পরে কত টাকা হবে, সেটাকেই মূলত বলা হয় ফিউচার ভ্যালু। অর্থাৎ বর্তমান সময়ের যে মূল্যটা রয়েছে, ওইটার যে ভবিষ্যৎ মূল্য রয়েছে, সেটাকেই বলা হয় মূলত সময়ের মূল্য। আজকে আমরা ভবিষ্যৎ মূল্যের সূত্র নিয়ে আলোচনা করব। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ভবিষ্যৎ মূল্য সমান সমান হচ্ছে বর্তমান মূল্য ব্রেকের 1 প্লাস সুদের হার কত পার্সেন্ট দিবেন, 10%। সাপোজ আমি 10%, 100 টাকা 10% আমি বাৎসরিক মেয়াদ এবং আপনার তারপর হচ্ছে বাৎসরিক মূল্য ইন্টু বাৎসরিক মূল্য। যেমন আমি যদি ধরি যে কোনো একটি পণ্যর বর্তমান মূল্য হচ্ছে 100 টাকা, এটার 1 বছর পর এটার মূল্য কত হবে, 1 বছর পর এর মূল্য কত হবে 10% হারে। আচ্ছা, আমি যদি এখানে ফিউচার ভ্যালু ইকুয়াল যদি সূত্র অনুযায়ী লিখি, বর্তমান মূল্য যদি 100 টাকা এখানে লিখি এবং 1 প্লাস সুদের হার হচ্ছে 10%, এটাকে যখন আমি ক্যালকুলেটারে নিয়ে যাব তখন 0.10 আসবে, 0.10 আসবে। আর 1 বছর মেয়াদে এটার মূল্য কত হবে, সাপোজ এখানে 100 টাকা, এখানে যদি আমি ধরি 1 প্লাস 0.10, তাহলে এখানে আসবে হচ্ছে 1.10 1 বছরের, সমান 100 টাকা আর 1.10, অর্থাৎ 110 টাকা আসতেছে হচ্ছে 1 বছরের মূল্য। আবার যদি আমি এটাকে 2 বছরের, এটা হচ্ছে 1 বছরেরটা, আর যদি আমি এটাকে 2 বছর পরের ভবিষ্যৎ মূল্য উল্লেখ করি, তাহলে সেম 100 টাকা 1 প্লাস, যেহেতু 10% লিখবো আমরা 0.10, আর এখানে 2 হবে, 2 বছর হবে, অর্থাৎ আমি 100 ইন্টু 1 প্লাস, যেহেতু 2 বছরেরটা বলেছে এখানে, অর্থাৎ আচ্ছা 0.10 লিখেছি, এখানে হবে 1 ইন্টু 21 সমান 100। আর কিন্তু এটাকে যখন আমি যোগ দিব তখন হবে 121 টাকা। এখন কথা হচ্ছে, এখানে যদি 10% হারে 1 বছরের মূল্য 110 টাকা হয়, তাহলে এখানে 2 বছরে 121 টাকা হলো কিভাবে। যদি আমি এখানে এটার ব্যাখ্যা করতে যাই, তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্য উপযুক্ত উদাহরণের যে প্রক্রিয়াটি ব্যবহৃত হয়েছে তাকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। এখানে লক্ষণীয় যে 1 বছর পরে 110 টাকা যদি ভবিষ্যৎ মূল্যের মধ্যে আসল 100 টাকা ও সুদ 10% হারে 10 টাকা হয়, একইভাবে যখন আমি দ্বিতীয় বছর আরো 10 টাকা সুদ হলে দ্বিতীয় বছরে ভবিষ্যৎ মূল্য হওয়া উচিত 120 টাকা, কিন্তু দ্বিতীয় বছরে ভবিষ্যৎ মূল্য এখানে 121 টাকা হলো কিভাবে। 121 টাকা হওয়ার কারণ হচ্ছে, যখন আমরা দ্বিতীয় বছর করতে যাব তখন আমাদের এখানে আসল ধরতে হবে হচ্ছে 110 টাকা। যখন আমি আসল 110 টাকা ধরবো, তাতে করে দ্বিতীয় বছরে 10% হারে সুদ হয় হচ্ছে 11 টাকা। তো যখন আমার 110 টাকা, এখানে 110 প্লাস, যখন দ্বিতীয় বছরে যাবে তখন 21 টাকা লাভ আসবে, তখন এটা হয়ে যাবে অটোমেটিক্যালি 121 টাকা। এই জন্য দ্বিতীয় বছরে হয়েছে 121 টাকা। আবার যখন আমি তৃতীয় বছর হারে ধরবো, তখন আমরা 121 টাকা 10% হারে ধরবো, ধরে যে টাকাটা আসবে ওটার সাথে বাকি টাকাটা আমরা যোগ করব, তাহলে আমাদের মূল্যটা বের হয়ে যাবে। ঠিক এইভাবে অর্থের সময় মূল্য, ফিউচার ভ্যালুর যে ম্যাথগুলো রয়েছে ওগুলো আমরা এইভাবেই সহজে করতে পারি। সবাইকে আমাদের এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরের ক্লাসের জন্য সবাইকে নিমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।